হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা সব কলিগরা মিলে যাচ্ছি ঋতুমণি বলে একটা রিসর্ট আছে, যেটি নিউ টাউন থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। অ্যাড্রেসটা আমি ভিডিওর নিচে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো সেখান থেকেই। আমরা এখন জাস্ট হাতিশালা পেরোচ্ছি। তো এখান থেকে প্রায় 1 ঘন্টা আরও লাগবে আমাদের, তারপরেই আমরা পৌঁছে যাব রিসর্টটিতে। আমাদের সাথে আরও যারা যাচ্ছে তারা অলরেডি পৌঁছে গেছে ওখানে। আরও ফোন করে জানতে পারি যে আমরা অনেকটাই পিছিয়ে তাদের থেকে। তো যাই হোক, আমরা ঠিকঠাক সময়ে পৌঁছে গেছিলাম ওখানে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছো আর সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে নিও। আরে তো তুমি খাও, তোমায় কে না বলেছে? আহা, মিষ্টি মিষ্টি রোদটা উঠেছে। এই জাস্ট আমরা পৌঁছে গেলাম রিসর্টটির মধ্যে। তো চলো তোমাদের ঘুরে ঘুরে দেখাই যে আর কি কি আছে। তো ওই যে দূরে তোমরা যে ছোট ছোট রুমগুলি দেখতে পাচ্ছ, ওগুলো বেসিক্যালি আমাদের বিশ্রামের জন্য। আর আমরা সাথে এনেছি ব্যাট আর বল, যেটা আমরা কিছুক্ষণ পরে খেলতে নামবো, তোমরা দেখতে পাবে। এই হলো রুম, অ্যাম্বিয়েন্সটা দারুণ দেখতে। এসি লাগানো আছে, আর বাঁশের কি বলবো, বাম্বু হাউস টাইপের বলতে পারো। ছোট ছোট বাঁশ লাগানো, বাঁশের কঞ্চি দিয়ে বানানো। আশা করি তোমাদের দেখতে ভালো লাগছে, আমাদেরও বেশ ভালো লেগেছিল। ছোট ছোট রুম কয়েকটা ছিল। এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। এই হলো ছোট্ট একটা জায়গা। এই হলো আমাদের ছোট্ট একটা খাওয়ার জায়গা, যেখানে বসে আমরা এখনই ব্রেকফাস্ট করব। বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স, আর পুরোটাই বাঁশের কঞ্চি দিয়ে তৈরি। পুরো স্ট্রাকচারটাই সেই রকমই একদম। অভিজিৎ দার ব্লগে চলে এলে তোমরা, তোমাদেরকে ইউটিউবে 4 জন দেখবে। बात तो सही है। আরে ভাই, এখানে 4 হবেই না। রুকো, मैं बॉलिंग कर रहा हूं। হ্যাঁ, হ্যালো। क्या बढ़िया था गुरु। ওহ, A few moments later. তো খেলাধুলা করার পর এখন চলে এসেছি আমরা লাঞ্চ করতে। তো লাঞ্চের মধ্যে ছিল ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, শুক্তো, তাছাড়া ছিল মাটন কারি আর চিকেন কারি। তো যার যে ইচ্ছে মতো নিয়ে নিয়েছে খাবার। কেউ চিকেন কারি খাচ্ছে, আর কেউ আবার নিয়েছে মাটন কারি। তো বেশ সুন্দর খাবার ছিল, আমরা বেশ এনজয় করেছি। শীতকাল হলেও বাইরের ওয়েদারটা প্রচণ্ড গরম ছিল।
তাই সবাই প্রচণ্ড এক্সস্টেড। আর তোমরা দেখতে পাচ্ছ ফ্যান চালিয়েছি আমরা। তো যাই হোক, এইভাবেই খেয়ে দিয়ে উঠে পড়লাম। এখন আমি এই দোলনাতে দোল খাচ্ছি, মানে বলতে পারো ল্যাদ খাচ্ছি। অনেকটাই খাবার খাওয়া হয়ে গেছিলো। আর আমি রোহিতকে বললাম একটু ভিডিওটা বানিয়ে দিতে। যাই হোক, অনেকদিন খেলাধুলা করিনি তো, তাই অভ্যেসটা চলে গেছে। তো শরীরটা প্রচণ্ড ক্লান্ত হয়ে যাওয়ায় আমি একটু বিশ্রাম নিয়ে নিই। আর বাকিরা তোমরা দেখতে পাচ্ছ যে যে যার মতো করে খেলছে। আর এখানে বিশ্বদেব আর বাকি যারা আছে সবাই ব্যাডমিন্টন খেলছে। আমি কিন্তু ল্যাদ খাচ্ছি তখন। লিখেছে, নিজে গান লিখেছে, দিয়ে আবার গিটার শিখে গিটারটা বাজিয়ে গানটা না না নিজে লিখেছে, বললো না ওটা তো আমি ওটা তো আমি দেখিয়েছিলাম। বউয়ের জন্য গান লিখেছিল, সেটা এতদিনে গিটার শিখে গানটা আবার সুর দিয়েছে। না সিরিয়াস না ও ভালো গান ভালো গান এফবিতে যাকে দেখলে কি ওর প্রচার আমরাই করছি, কি বল, ওর ইনস্টাগ্রামে ফলোয়ার আমরাই বানাবো। এখানে বেশ খুব সুন্দর বসার জায়গা আছে। এখানে এসে বসতে পারো, কিন্তু প্রচণ্ড পোকা মাকড় মাছি পতঙ্গ কীট। তোকে কীট বলিনি, তাহলে কি বললে? আমার এত ক্লোজ থেকে তুলে যাচ্ছে। ভালো লাগছে দেখতে। কুল গাছ, কুল দেখো, এটাকে কুল গাছ বলে। এটা ঢেঁড়স গাছ, ওদিকে এটা কলা গাছ। ঢেঁড়স গাছ কি আবার? যে গাছে ঢেঁড়স হয়। তো একটা ছোট্ট নৃত্য প্রদর্শনী দেওয়ার পর রেডি হয়ে গেছি এখান থেকে রওনা দেওয়ার জন্য। তো যে যার মতো ব্যাগ গুছিয়ে নিয়েছে আর গাড়িতে চেপে পড়েছে। আর আমরা যারা পরে এসেছিলাম তারা সব থেকে শেষে যাবে, তাই অপেক্ষা করছি। তো একে একে গাড়িগুলো বেরিয়ে পড়ছে। তোমার ডেয়ার হচ্ছে শিবানকে দিয়ে দাও গাড়ি চালাতে। সবাইকে ডেয়ার দেওয়া হচ্ছে। চলো চলো চলো। কালকে আসছি ভাই। পেছনে এতটা বসার জায়গা, থেকে পিছনে বসার জায়গাটা বেশি। বেশি তো লম্বা তো এটা। একটু লম্বা বেশি। সেরা সেরা। তুমি এটা এখন সেকেন্ড হ্যান্ড বিক্রি করবে, আমি কিনে নেবো, ঠিক আছে? তার আগে কিনে ফেলবি আর একটা, ডোন্ট ওয়ারি। রুমের চাবি বলছি, রুমের চাবি রুম খোলা। তো শেষমেশ একটা গন্ডগোল হয়ে গেছিল। রুমের তালা আছে কিন্তু চাবি নেই। তো জানি না কোন চাবিটা হারিয়েছিল, বাট স্টিল একটা চাবি মিসিং ছিল। তাই আমরা খোঁজ করছি যে কেউ ভুল করে যদি পকেটে ভরে নিয়েছে বা কোনোভাবে নিয়ে চলে গেছে। তো প্রবলেমটি সলভ হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়ি যে যার বাড়ির উদ্দেশ্যে। আর যদি রিসোর্টটির সম্বন্ধে জিজ্ঞাসা করো, তো আমি এই রিসোর্টটিকে 5 আউট অফ 10 দেবো। তো এই ব্লগটি এখানেই শেষ হলো। তো আরেকবার বলবো, তোমরা যারা নতুন এসছো, নতুন দেখছো ব্লগটি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের ফ্যামিলির সবাইকে ভালো রেখো।